শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8:30। সকালে ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি ছাদে। আসলে আজকে তো কলের জল বন্ধ হয়ে গেছে, 8:30 বাজে এখন। তো কুয়োর জলটাই হচ্ছে ভাল্বটা ঘুরিয়ে আর ছাদে এলাম দেখতে যে ট্যাঙ্কিতে ঠিকঠাক জলটা পড়ছে কিনা। আসলে কলের জলটাই বেশি চাপানো হয় তো, যে কারণে কুয়োরটা আবার উঠতে চায় না, তো সেই কারণে দেখতে গেছিলাম ছাদে। সকালে হচ্ছে ছেলের তো টিউশন ছিল, তো সকালে একবার 6:30টার সময় উঠেছিলাম। উঠে ছেলেকে হচ্ছে টিউশন পাঠিয়ে তারপর না আবার শুয়ে পড়েছিলাম। ভালো লাগছিল না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল। কালকে রাত্রে না ঠিকঠাক ঘুম হয়নি, মানে অনেকটা রাত করে আর কি, মাঝরাত দিকে আর কি সবাই ঘুমিয়েছি, যে কারণে মানে আর কি সকালবেলাতে উঠতে একদমই ভালো লাগছিল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, সেই কারণে আবারও শুয়ে পড়েছিলাম। ওইদিকে তো দেখলে চাটা বসালাম, ব্রাশ ট্রাশ করে নিয়ে চাটা বসিয়েছিলাম। আর দেখতে পারলে ঘরে তো সবাই, ছেলে তো টিউশন গেছে, বাকি হচ্ছে তিথি ওর বাবা ঘুমাচ্ছিল। তো যে যার মতো ঘুমাক, আমি হচ্ছে নিজের কাজ তো আমাকে করতে হবে। এক তো আজকে দেরি করে উঠেছি, তো সমস্ত কাজে তো হচ্ছে লেট হবে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আমরা মেয়েরা অনেকেই হয়তো বলে থাকে যে আমি আমার জীবনে ভীষণ সুখী, ভীষণ ভালো আছি, সবাই আমাকে ভীষণ সাপোর্ট করে, বেশ ভালো, অনেকে ভালো বলে। তবে হ্যাঁ, পৃথিবীতে যত মেয়ে আছে সবার কিন্তু সমান নয়। বাইরেটা দেখে সবাই হয়তো বলে দেবে যে বেশ ভালো, বোধহয় ভালোই আছে, সুখে আছে, কিন্তু মানুষের ভেতরটাতে গিয়ে কে দেখেছে বলো? আর সব থেকে তো হচ্ছে মনের শান্তিটা হচ্ছে সব থেকে বড়। আর্থিক হয়তো সচ্ছলতা সবার সমান থাকে না, আমারই যেমন দেখো না কোনো রকমে টেনে টুনে সংসারটুকু চলে যায়। তো এরকম আমার থেকে আরও হয়তো অনেকের আরও খারাপ অবস্থাও হতে পারে, আবার ভালো অবস্থাও রয়েছে, কিন্তু মনের শান্তি সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। সেটার থেকে বড় জিনিস কিন্তু আর কিছু নেই। ফ্যান ভাত খেলেও ঠিক আছে, কিন্তু মনের শান্তিটা হলো বড় শান্তি। প্রত্যেকটা মেয়ের জীবনে দেখবে যতই বলুক না কেন উপরে ভালো আছি ভালো আছি, তো কারো হচ্ছে দেখবে শ্বশুর বাড়িতে গিয়ে কেউ শাশুড় শ্বশুর নিয়ে, কেউ হচ্ছে ননদ নিয়ে, কেউ হয়তো স্বামী নিয়ে, কেউ হয়তো আরও কিছু। তো এই সমস্ত নিয়ে কিন্তু সবাইকে কিন্তু জ্বালা পোয়াতে হয়। তবে কি জানো তো, এই যে আমাদের একটা সবাই বড়রা বলে থাকে, আমরা মেয়েরা, অনেক মেয়েরা আছি যারা হচ্ছে যে সহ্য, এই যে সহ্য করতে থাকো, সহ্য করতে থাকো, একদিন সব ঠিক হয়ে যাবে, ধৈর্য রাখো, সহ্য করো, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু ওই করতে করতে আমাদের চুল পেকে যাবে, দাঁত ভেঙে যাবে, কিন্তু তারপরও কিন্তু ওইভাবেই চলতেই থাকবে। মানে ঠিক আর কোনো কিছুই হবে না, যেমনভাবে চলছে সেভাবেই চলবে। ওই সহ্য করতে থাকো আর কি। আর ধৈর্য ধরে মায়ার বাঁধনে যে সংসারটাকে বেঁধেছি সেটাকে হচ্ছে করে যেতে হবে। আর আমি দেখেছি যে সমস্ত মেয়েরা একটু সহজ সরল, অল্পতে হয়তো নরম মনের মানুষ, অল্পতে মানুষকে বিশ্বাস করে ফেলে, তারপর হচ্ছে গিয়ে অত সবাইকে কিছু বলতে পারে না, একটু চুপচাপ, তাদের কপালে কিন্তু আর একটু বেশি কষ্ট পায়। আসলে তাদেরকে সবাই বুঝে যায় তো যে সে তো নরম মনের মানুষ, তার সে কিছু বলতে পারবে না, হ্যাঁ, তো এই আর কি। তো সেরকমভাবেই তাদের কপালে কিন্তু একটু বেশি কষ্ট। তো যাই হোক, তোমাদের সাথে দুটো মনের কথা শেয়ার করলাম। বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, আর ভেবেও রাখি যে তোমাদের সাথে এই সবগুলো কিছু শেয়ার করব, কিন্তু যখন ভয়েসটা দিতে শুরু করি না, তখন সমস্ত কিছু গুলিয়ে যায়, ঠিকঠাক কিছুই বলে উঠতে পারি না, কেন জানি না। যাই হোক, মাঝে না ওই যে সকালের কাজগুলো করার পর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে, মানে বাকি কাজগুলো অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর আজকে এই যে রান্না বান্না করব হচ্ছে, ভাত তো হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, আর এই একটাই তরকারি করব। ফুলকপি যে নিয়ে এসেছিলো, কালকে নিয়ে এসেছিলো ফুলকপিটা, ওই দুপুরবেলার দিকে দিয়ে ফুলকপিটা তো বেছে বানালাম, মানে ওই একটু দাগি টাগি ছিল, তো কালকে নিয়ে এসেছিলো 3টে মতো নিয়ে এসেছিলো, তো একটু ছাড়িয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে আজকে ভালো করে বানিয়ে একটু গরম জলে ফুটিয়ে নিলাম, আর তারপর ফুলকপিটা বেশ ভালো মতো ভেজে নিয়েছি, আর এখন আলুটাকেও ভালো করে লাল করে ভেজে নিলাম। একটা তরকারি করব তো একটু ভালো করে তরকারিটা করব, যাতে আর কি খেতে বেশ ভালো হয়। আর এখন এই তো সরষের তেলের মধ্যে একটু 5 ফোড়ন তেজপাতা দিয়ে নিই, টমেটোটাকে একটু নরম করে নিই, নুন আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু নরম হয়ে গেলে তারপর মশলাটা বেটে রেখেছি ওটাই দিয়ে দেবো। আমার জীবনে জানো তো, আমি কিছু পেয়েছি বা না পেয়েছি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে প্রচণ্ড টেনশন আমি পেয়েছি, আর প্রচণ্ড টেনশন আমি করিও, জানি না কেন। আমি মানে কি বলবো, কোনো কিছু হলে আর কি আমি টেনশন প্রচণ্ড আমার হয়ে যায়, জানি না কেন।
অনেকেই থাকে যে যা হচ্ছে হোক গে, আমি চুপচাপ রিল্যাক্সে থাকি, কিন্তু আমি কিছুতেই সেটা পারি না মেনে নিতে, কেন জানি না। তো আমার জীবনে এটা টেনশনেই আমি আমার জীবনটা ভরে রয়েছে আর কি। কোথাও গিয়ে শান্তি নেই, ঘরে তো নেই, আর কোথাও যদি দুদিনে যাবো না, সেটা তো আমার মনে কোনো শান্তি নেই। আর জীবন মানেই তো হচ্ছে যুদ্ধ, সেই যুদ্ধ করতে করতে আর কি জীবনটা যেটুকু আছে পেরিয়ে গেলে হয়েছে। মাঝে মাঝে মনে হয় যে কোনো মন্দিরে চলে যাই, ওখানে গিয়েই থাকি এই সংসারের মায়া ত্যাগ করে, কিন্তু কি আর করব, সংসার মায়াজাল ত্যাগ করে তো আর বললেই তো আর যাওয়া যায় না। এদিকে দেখো তরকারিটাতে মশলা টশলা দিয়ে চাপিয়ে দিলাম। আবার ওদিকে মেয়ে বলেছিল মা দুটো ফুলকপি ভাজা আমার জন্য রেখে দেবে, তো ওর জন্য তুলে রেখে দিলাম। কাশ্মীরি লঙ্কাটা না ছিল না, যে কারণে ওটা দিতে পারলাম না, ওটা একটু দিলে কালারটা বেশ ভালো হতো, তো শেষ হয়ে গেছে প্যাকেটটা। যাই হোক, এদিকে বেশ কয়েকটা বাসন রয়েছে, জল খাবার খাওয়া এটা ওটা, তো সেগুলোই হচ্ছে বললাম মেজে ধুয়ে নিই যতক্ষণে তরকারিটা হচ্ছে আর কি। এখনও দুপুরের খাওয়ার সময় হয়নি, তো রান্নাটা আজকে কমপ্লিট হতে হতেই দুপুরের খাওয়ার সময়ও হয়ে যাবে, কারণ আজকে লেট হয়েছে, যেহেতু ঘুম থেকেই তো উঠেছি লেট করে। তারপর হচ্ছে যে কাজ টাজ করতে করতে 12টার সময় তো হচ্ছে আমার পুজোয় কমপ্লিট হয়েছে আজকে। তো দেখো বাসনগুলো ওইদিকে ধুয়ে রেখে দিলাম, আর এদিকে তরকারিটাও দেখছি হয়ে গেছে। আলুটা তো একটু সেদ্ধ করে দিয়েছিলাম, যে কারণে খুব বেশি সেদ্ধ হতে সময় লাগলো না, আর একটু মতো হলে আর কি হয়ে গেল। তো দেখো বেশ সুন্দর হয়েছিল কিন্তু তরকারিটার, অনেক দিন পর ফুলকপিটা হয়েছে তো বেশ ভালো লাগছিলো, কয়েকদিন যখন অফ সিজনেরগুলো যেমন লাগে, তো সেরকমটার থেকে একটু ভালোই লাগছিল। আর রান্না শেষ করে ওই যে ওইদিকে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এদিকে এই যে গ্যাসটাকে সুন্দর করে ভালো মতো একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো চলো গ্যাসটা মোছা কমপ্লিট, এখন হচ্ছে বাকি কড়াই টড়াই যেগুলো ছিল সেগুলো মাজা হয়ে গেছে। আর এখন ওই যে ওদের সবাইকে খেতে দিয়ে আমিও এই যে ভাত নিয়ে নিয়েছি, সাথে একটু লেবু আর শসা নিয়েছি। তো খাওয়া দাওয়াটা এখন সেরে নিই, তারপর তো আবারও হচ্ছে ধোয়া মোছা রয়েছে, ছাদের কাপড় রয়েছে, সেগুলোও তো আনতে যেতে হবে। তো সংসারে তো কাজের শেষ নেই, একটার পর একটা সারাদিনের কাজ রয়েছে, তারই মাঝে একটুখানি হচ্ছে রেস্ট করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে একটুখানি রেস্ট করতে না করতেই মেয়ের এই যে টিউশনের সময় হয়ে গেছে, আর এখন ওকে হচ্ছে রেডি করে দিলাম। এই যে শুভই যাচ্ছে ওকে ছাড়তে, ও ছাড়বে ওকে, তারপর ও আবার যাবে খেলতে। তো এখনও হচ্ছে খেলাধুলা করতে যাচ্ছে, সামনেই পরীক্ষা রয়েছে, এই দেখতে দেখতেই পরীক্ষা সামনে চলে আসবে। যাই হোক কয়েকদিন বলছে যাই, তারপর আর যাবো না। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো তিথিকে তো আনতে গেছিলাম আমি, তিথিকে টিউশন থেকে নিয়ে এসে তারপর এসে হচ্ছে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে এই যে অল্প একটু আটা মেখে নিয়েছি, এখন রুটিগুলো করে নিচ্ছি। আর খুব বেশি না পরচনা দিয়ে আমি রুটি বেলতে পারি না, ভালো লাগে না, মনে হয় শুধু আটা আটাই লাগছে দেখতে, তো সেই জন্য আমার ভালো লাগে না, অল্প একটু পরচনা দিয়ে রুটিটা বেলে নিয়েছি। আর একা হাতে করব তো একটা একটা করে বেলি, একটা একটা করে সেঁকি, খুব বেশিক্ষণ হচ্ছে রুটিগুলো বেলে রেখে দিলে না রুটিগুলো শুকিয়ে যায়, আর সেই রুটিগুলো খুব একটা ভালো হয় না। তো রুটিগুলো আমার সব হয়ে গেছে কমপ্লিট, এখন হচ্ছে এই যে হটপটটাতে গুছিয়ে রেখে দিচ্ছি। সকালে দুপুরে তরকারিটা অল্প একটু রয়েছে, হয়তো হয়ে যেত, নারকেল নাড়ুও রয়েছে সাথে, তবে এই যে আজকে দেখলাম যে বুধবার, কালকে আবার বৃহস্পতিবার, তো দুটো ডিম আনা করলাম, তো বললাম একটুখানি আর কি তরকারিটা অল্প করে হয়ে যাবে, আর অল্প করে হচ্ছে ডিম ভাজাটা দিয়ে দেবো আর কি। তো এই যে পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ওই ভুজিয়া মতো করে দেবো, তো রুটির সাথে এই ভুজিয়াটা খেতে বেশ ভালোই লাগে। আর ভুজিয়াটা করতে করতেই আজকের ভিডিওটাও শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আসি, টাটা।